ওই মামলার আসামি ফারুক জাভেদের সঙ্গে তারা ঠিক করেছিল ডনকে 12 লক্ষ টাকার বিনিময়ে তাকে হত্যা করার জন্য। সালমান আত্মহত্যা করে নেই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। সামিরা দরজা খুলে দেয়, তারপরে ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। বাংলা সিনেমার রাজপুত্র সালমান শাহের রহস্যময় মৃত্যু নিয়ে প্রায় 3 দশক ধরে যত গল্প, যত গুঞ্জন আর যত তর্ক বিতর্ক চলেছে তার আগুনে যেন নতুন করে ঘি ঢেলে দিল সাম্প্রতিক একটি ঘটনা। দুবাই পালিয়ে যাওয়ার ঠিক শেষ মুহূর্তে বিমানবন্দরে ধরা পড়েছেন খল অভিনেতা ডন। ওমরাহ করার নাটক করে দেশ ছাড়তে চেয়েছিলেন, কিন্তু পুলিশের সতর্কতায় সেই পরিকল্পনা এক মুহূর্তে ভেস্তে গেল। প্রায় 30 বছর ধরে সালমান শাহের অকাল মৃত্যুকে যারা আত্মহত্যা বলে ধামাচাপা দিতে চেয়েছিল তাদের আসল চেহারা এবার বেরিয়ে আসছে। গুলিস্তানের এক অন্ধকার বারে বসে মাত্র 12 লাখ টাকার চুক্তিতে সাজানো হয়েছিল ঢালিউড রাজপুত্রকে চিরতরে সরিয়ে দেওয়ার বিষাক্ত নীল নকশা। বন্ধুত্বের খাঁটি মুখোশের আড়ালে জমে ওঠা অনৈতিক সম্পর্ক, পারিবারিক লোভ আর আন্ডারওয়ার্ল্ডের কালো থাবা কিভাবে কেড়ে নিয়েছিল তরুণদের স্বপ্নের নায়ককে। এতদিন পর ডনের এই আকস্মিক গ্রেফতার কি সালমান শাহের খুনের রহস্যের শেষ পর্দা উন্মোচন করতে যাচ্ছে? আপনার কি মনে হয় দর্শক? দ্রুত কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সত্যের মৃত্যু নেই সালমান শাহের অত্যন্ত জনপ্রিয় একটি সিনেমা, আর 30 বছর পর এই বাক্যটির প্রমাণ মিলছে। মৃত্যুর পর থেকেই সালমানের পরিবার, বিশেষ করে তার মা নীলা চৌধুরী এবং মামা আলমগীর কুমকুম বলে এসেছেন তাদের আদরের ছেলে কখনোই এভাবে নিজেকে শেষ করে দিতে পারে না, বরং ঠান্ডা মাথায় প্ল্যান করে খুন করা হয়েছে। কিন্তু রহস্যের জাল এতটাই শক্ত ছিল যে আসল সত্যটা বারবার আড়ালেই থেকে গেছে। পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন বা পিবিআইও দীর্ঘদিন ধরে তদন্ত চালিয়ে সত্যটা বের করতে পারেনি। তারাও হাল ছেড়ে দিয়ে বলেছিল এটি আত্মহত্যা। তখন মামলাটা এক প্রকার ধামাচাপা পড়ে গিয়েছিল। সে সময় পিবিআইয়ের রিপোর্ট দেখে খল অভিনেতা ডন মিডিয়ার সামনে এসে বেশ বড় বড় কথা বলেছিলেন। তিনি নিজেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল দাবি করে বন্ধু হারানোর জন্য চোখের জলে বুক ভাসিয়েছিলেন। কিন্তু আদালত পিবিআইয়ের সেই সহজ ব্যাখ্যা মেনে নেয়নি। বিভিন্ন আলামত, পরিস্থিতির বৈপরীত্য আর নতুন তথ্যের মুখোমুখি দাঁড়িয়ে আদালত স্পষ্ট জানিয়ে দেয় সালমান শাহের মৃত্যু অতটা স্বাভাবিক বা সহজ ছিল না। এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্রের গন্ধ আছে, আর তাই পুনরায় নতুন করে হত্যা মামলা দায়েরের স্পষ্ট নির্দেশ জারি করা হয়। এরপরে নতুন করে দায়ের হয় মামলা। সালমান শাহের মামা আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় গিয়ে ডন এবং সালমানের তৎকালীন স্ত্রী সামিরা হক সহ মোট 11 জনের বিরুদ্ধে সরাসরি হত্যার মামলা ঠুকে দেন। আর এই মামলা সিআইডির হাতে যাওয়ার পর থেকেই জল ঘোলা হতে শুরু করে। রহস্যের বিষাক্ত সাপগুলো যেন গর্ত থেকে একে একে মুখ বাড়াতে থাকে। আপনারা শুনলে চমকে উঠবেন। এই মামলার আসামিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যেসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। মামলার অন্যতম আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদ আদালতের সামনে দাঁড়িয়ে নিজের অপরাধ স্বীকার করে যে বিস্ফোরক জবানবন্দি দিয়েছেন তাতে স্পষ্ট হয়ে যায় সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে। রেজভির কথা অনুযায়ী এই হত্যাকাণ্ডের নীল নকশা বোনা হয়েছিল তৎকালীন ঢাকার একটি অন্ধকার গলির বারে বসে। 1996 সালের 5 সেপ্টেম্বর অর্থাৎ সালমান শাহের মৃত্যুর ঠিক আগের দিন রাত 8টায় গুলিস্তানের একটি বারে বসেছিল এক গোপন বৈঠক। সেই বৈঠকে ডন, ডেভিড, ফারুক, জাভেদ, রেজভি নিজে এবং আরও কয়েকজন উঠতি সন্ত্রাসীর উপস্থিতি ছিল। সেখানে ফারুক নামের এক ব্যক্তি পকেট থেকে ঝকঝকে 2 লাখ টাকা বের করে টেবিলের ওপর রেখে বলেছিল এই টাকা সামিরার মা লতিফা হক লুসি পাঠিয়েছেন। সালমানকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য মোট 12 লাখ টাকার বিশাল একটা ডিল বা চুক্তি করা হয়েছিল। কথা ছিল কাজ শুরুর আগে দেওয়া হবে অর্ধেক অর্থাৎ 6 লাখ টাকা, আর কাজ একদম সাকসেসফুলি শেষ করে খবর পাকা করার পর হাতে তুলে দেওয়া হবে বাকি 6 লাখ টাকা। চিন্তা করতে পারেন একজন সুপারস্টারকে শেষ করে দেওয়ার জন্য কিভাবে লাখ লাখ টাকার নোংরা খেলা চলেছে রূপালী পর্দার পেছনের অন্ধকার জগতে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ষড়যন্ত্রের পেছনে আসল কারণটা কী ছিল? কেন শাশুড়ি হয়ে নিজের জামাইকে এভাবে সরিয়ে দিতে চাইবে? মূলত ডন নাকি ছিলেন সালমান শাহের খুব কাছের একজন বন্ধু। একই সাথে তারা কাজ করতেন সিনেমায়। তখন থেকেই তিনি ডনকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিতে চান এবং তাকে এড়িয়ে চলতে থাকেন। অন্যদিকে গল্পটা এখানেই শেষ নয়। সামিরার মা লতিফা হক লুসির সাথে আবার সম্পর্ক ছিল তৎকালীন সময়ের রহস্যময় আন্ডারওয়ার্ল্ডের ডন ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের। সমস্ত পারিবারিক অনাচার আর নোংরা সম্পর্কের খবর সালমান শাহ জেনে গিয়েছিলেন বলেই কি তাকে এভাবে রাস্তার কাঁটা ভেবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো? রেসভির দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডের পর পুরো বিষয়টিকে সাধারণ আত্মহত্যা বা অপমৃত্যু হিসেবে চালিয়ে দেওয়ার জন্য কাজ করেছিলেন এই আন্ডারওয়ার্ল্ড ডন আজিজ মোহাম্মদ ভাই। তার প্রভাব আর টাকার জোরে পুরো পরিস্থিতি ঠান্ডা করে ফেলা হয়েছিল এবং সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পাপাচার আর সত্যের মুখ কি এতদিন আটকে রাখা যায়? প্রায় 30 বছর হতে চলল, কিন্তু এই রক্ত হিম করা রহস্য আজও বাতাস থেকে মিলিয়ে যায়নি। পিবিআই যখন ঘটনাটিকে সাধারণ রূপ দিয়ে স্বস্তি দিয়েছিল, তখন ডন ভেবেছিলেন তিনি হয়তো বেঁচে গিয়েছেন। কিন্তু যখন সিআইডি নতুন করে কলকাঠি নাড়তে শুরু করলো এবং আদালতের কঠোর নজরদারি বেড়ে গেল, ঠিক তখনই অপরাধীদের মনে ভয় ঢুকে গেল। 10 মাস আগে থেকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা থাকার পরও রোববার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন ডন। মুখে ওমরাহ পালনের বাহানা থাকলেও আসলে ভেতরে ছিল দেশ ছেড়ে দুবাই পালিয়ে যাওয়ার তীব্র আকুতি। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়ানো সম্ভব হয়নি। বিমানবন্দর থানার পুলিশ তাকে সাথে সাথে আটকে ফেলে এবং পরবর্তীতে সিআইডির হাতে সোপর্দ করে। ডন ধরা পড়লেও এখন পর্যন্ত অধরা রয়ে গেছেন সালমান শাহের স্ত্রী সামিরা হক এবং তার মা লতিফা হক লুসি। তারা এখন কোণঠাসা হয়ে আত্মগোপনে দিন কাটাচ্ছেন। কিন্তু আইন তার নিজস্ব গতিতে হাঁটতে শুরু করায় সাধারণ জনগণের মনে এক নতুন আশার সঞ্চার হয়েছে। এতদিন ধরে সাধারণ মানুষ যেসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে ব্যর্থ হচ্ছিল, আজ যেন সেই জটগুলো এক এক করে আলগা হতে শুরু করেছে। বাংলা সিনেমার রাজপুত্র সালমান শাহ আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সেই অমলিন হাসি আর রেখে যাওয়া সিনেমাগুলো এখনও প্রতিটি বাঙালির হৃদয়ে বেঁচে আছে। মাত্র 4 বছরের ক্যারিয়ার, অথচ এই 4 বছরেই 27টি সুপারহিট সিনেমা উপহার দিয়ে তিনি তৎকালীন তরুণ প্রজন্মের কাছেই শুধু নয়, সব প্রজন্মের কাছেই একজন আইডল। 3 দশক ধরে যে সুবিচারের অপেক্ষায় তার বৃদ্ধ মা পথ চেয়ে বসে আছেন, আজ ডনের গ্রেপ্তারের মধ্য দিয়ে সেই ন্যায় বিচারের পথ কিছুটা হলেও সহজ হলো বলে মনে করছেন অনেকে। এতদিন ধরে পর্দার পেছনের যেসব কুশীলবরা অন্ধকার ঘরে বসে জাল বুনছিল, এবার তাদের মুখোশ খসে পড়ার পালা। সময়ই বলে দেবে এই নাটকের শেষ অঙ্ক কোথায় গিয়ে থামে।